প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য মিলেছে এস আলমের বিরুদ্ধে। তথ্য বলছে, এস আলম ও তার সহযোগীরা বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে হুন্ডির ভয়ানক চক্র গড়ে তোলে। এই চক্রের একটি দল প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিদেশি মুদ্রা কিনে নিত, আর বাংলাদেশে থাকা চক্রের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ ও চলতি হিসাব থেকে টাকা তুলে নিয়ে প্রবাসী পরিবারকে টাকা পরিশোধ করত। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ বলছে, এস আলম গ্রুপের ব্যাংক জালিয়াতির অধিকাংশ অপকর্ম পরিচালিত হয় ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে। এজেড ভুইয়া আনাসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ পারভিন। 2020 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5টি প্রতিষ্ঠানের নামে তুলে নেওয়া হয় 3,245 কোটি টাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার 5 গ্রাহক ফেমাস ট্রেডিং কর্পোরেশন, রেইনবো কর্পোরেশন, আনসার এন্টারপ্রাইজ, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ও সোনালী ট্রেডার্স। প্রতিষ্ঠানগুলোর নামে থাকা চলতি হিসাবে বিপুল অঙ্কের অস্বাভাবিক ও বিধি বহির্ভূত লেনদেন হয়েছে, যে লেনদেন তাদের ব্যবসার প্রকৃতির সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ ছিল না। তথ্য বলছে, কখনো দিনের শুরুতে তোলা অর্থ দিন শেষে সংশ্লিষ্ট হিসাবগুলোর স্থিতি দ্বারা সমন্বয় করা না গেলে বাকি অর্থ সংশ্লিষ্ট শাখার সাসপেন্স হিসাব থেকে নিয়ে সমন্বয় করা হতো। 2022-এর অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত মোট 43টি এন্ট্রির মাধ্যমে খাতুনগঞ্জ শাখার সাসপেন্স অ্যাকাউন্ট থেকে 45 কোটি 47 লাখ টাকা নগদ তোলা হয়েছে। এসব কর্মকাণ্ডের সময় শাখা প্রধান ছিলেন মোহাম্মদ ইহসানুল ইসলাম ও মোহাম্মদ সিরাজুল কবির। এ বিষয়ে মোহাম্মদ ইহসানুল ইসলাম জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলা এবং তৎকালীন ডিএমডি মিফতা উদ্দিনের নির্দেশে তিনি শাখার সাসপেন্স হিসাব থেকে নগদ নিতেন এবং দিতেন। ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোন অফিসের FAVP তাহিরুল আমিন 5 প্রতিষ্ঠান থেকে পাঠানো 23 কোটি টাকা লোকাল অফিস থেকে তুলে নেন। এ বিষয়ে জানতে চাইলে তাহিরুল আমিন জানান, ইসলামী ব্যাংকের তৎকালীন ডিএমডি আকিজ উদ্দিনের নির্দেশে তিনি এসব অর্থ তুলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার SM জামাল উদ্দিনকে দিয়েছেন। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মাওলা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাকে ফোন করে চাপ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি ষড়যন্ত্র হতে পারে। তবে ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যাদের শাস্তির সুপারিশ করা হয়েছে তারা এখন কেউ ইসলামী ব্যাংকে নেই, তাদের আগেই বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা কালবেলাকে জানান, ইসলামী ব্যাংকের বিষয়ে বিস্তর অনুসন্ধান চলছে। যদি আরও কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাহনাজ পারভিন, কালবেলা।